যাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো রাজশাহী বিভাগের জেলাগুলোর খবর। আপনাদের সাথে আছি আমি ইপসিতা জামান। সাকুলেন্ট চাষে ভাগ্য বদলেছেন রাজশাহীর যুবক পঙ্কজ মহন্ত। সারা দেশ থেকে প্রতিদিন বহু ব্যবসায়ী ও উদ্যোক্তা তার নার্সারি থেকে গাছ কিনতে আসেন। ঘর সাজানোর ছোট ছোট এই গাছগুলো থেকে মাসে আয় করছেন অন্তত ৬০,০০০ টাকা। ২০১৯ সালে ২০০ টাকা দিয়ে একটি সাকুলেন্ট কেনার পর এই অর্নামেন্ট গাছের প্রতি আগ্রহ বাড়ে পঙ্কজ মহন্তের। পরে আরও সংগ্রহ করে অনলাইনে বিক্রি শুরু করেন তিনি। এরপর উৎপাদনে মনোযোগ দেন। রাজশাহী পুঠিয়া উপজেলার সাতবাড়িয়া মোল্লাপাড়া গ্রামে ২৫% জমিতে গড়েছেন দেশের বৃহত্তম একক বাণিজ্যিক সাকুলেন্ট প্ল্যান্ট নার্সারি। সারা দেশ থেকে প্রতিদিন বহু ব্যবসায়ী উদ্যোক্তা তার নার্সারি থেকে গাছ কিনতে আসছেন পাইকারিভাবে। শখের জন্য করতে ব্যবসা পরিণত হয়েছে, তো এখন আমার আর অসুবিধা হয় না। এরা এখন ব্যবসা এই দুই ছেলে লেখাপড়া শেষ করে এখন এরা ব্যবসা হবে রূপান্তরিত করে নিয়েছে। আমরা দুই ভাই এখানে কাজ করি, দেখা যাচ্ছে এখান থেকে একটা ভালো বেনিফিট আসে, সেজন্য দেখা যাচ্ছে চাকরির পিছে আমরা না ঘুরে এটাই করতেছি। আর এটা বাণিজ্যিকভাবে অনেক সম্ভাবনাময় একটা প্রজেক্ট। 200 থেকে শুরু করে 500, 1000, 700, 400, 500 বিভিন্ন রেটের আছে এগুলো। বিশেষ করে যেগুলো ঘর সাজানোগুলো এগুলো বেশি চাহিদা। শুধু ঘর সাজানোর এই ছোট ছোট গাছগুলো থেকে পঙ্কজ মহন্ত মাসে আয় করছেন অন্তত ৬০,০০০ টাকা। নার্সারিটি শুরুর পর সর্বোচ্চ আয় করেছেন বছরে ১০ লাখ টাকা। শখের তাগিদে আমি আমার এই ব্যবসাটা শুরু করছিলাম এবং আমার পরিকল্পনা ছিল যে আমি আমার শখটাকে বাণিজ্যে রূপান্তরিত করব। আমার এই প্রোডাক্টগুলো আমি অনলাইন বেসে সেল করি। দেশের বিভিন্ন জায়গায়, ঢাকা, চিটাগাং, বগুড়া, খুলনা এই অঞ্চলগুলোতে সেল হয়। সরকারি অর্থায়নে এখানে পলিনেট হাউস গড়ে দিয়েছে পুঠিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরপর থেকে নার্সারিটিতে কমেছে ক্ষতিকর পোকামাকড়, প্রতিরোধ হয়েছে রোগবালাই। ড্রিপ ও মিস্ট পদ্ধতিতে সেচ সুবিধা থাকায় হাতে সেচের আর ঝামেলা নেই। আমি আশাবাদী যে আমাদের যদি কৃষি প্রযুক্তিগুলো কাজে লাগিয়ে আমাদের উদ্যোক্তা এইভাবে তৈরি হয়, তাহলে আমরা আশা করি দেশে অনেক বড় একটা অবদান রাখতে পারবো। এই ধরনের যারা উদ্যোক্তা আছে তাদের পাশে আমরা সবসময় সার্বক্ষণিক থাকব এবং আরও যারা নতুন কেউ যদি আগ্রহ থাকে তাদেরকেও আমরা বিভিন্নভাবে পরামর্শের পাশাপাশি অন্যান্য সহযোগিতা করে পাশে থাকব। কৃষি বিশেষজ্ঞরা বলছেন সঠিক বাজার এবং উৎপাদন ঠিক থাকলে বাংলাদেশের সাকুলেন্ট রপ্তানি করা যেতে পারে বিশ্বের অন্যান্য দেশে। বিশেষ করে উত্তরাঞ্চল বা রাজশাহী খুব উপযোগী আবহাওয়া। এটা সাকুলেন্ট চাষ করতে গেলে ময়েশ্চারটা একটু কম লাগে, শুষ্ক আবহাওয়া, আর টেম্পারেচার একটু কম লাগে। বিশেষ করে আর্দ্রতাটা বেশি হলে একটু সমস্যা। সাকুলেন্ট আমাদের দেশে থাইল্যান্ড থেকে, চায়না থেকে অহরহ প্রচুর লক্ষ লক্ষ টাকার সাকুলেন্ট ঢুকে। ইচ্ছা করলে আমরা এই সাকুলেন্টগুলো যে সমস্ত দেশ থেকে আসে ওই সমস্ত দেশ না হলেও পার্শ্ববর্তী অন্যান্য দেশে আমরা ইচ্ছা করলে রপ্তানি করতে পারি। পঙ্কজের সুবিশাল এই নার্সারিতে দেখা মিলবে ২০০ প্রজাতির ক্যাকটাস, ২৫০ প্রজাতির সাকুলেন্ট, অ্যাডিনিয়াম, ইনডোর প্ল্যান্ট সহ আরও নানা গাছ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিদেশি জারবেরা চাষ করে সফলতা পেয়েছেন বগুড়ার আফসার আলী। রঙিন এই জারবেরা চাষ করে নিজের জীবনকেও করেছেন রঙিন। ৮ লাখ টাকা বিনিয়োগ করে রঙিন জারবেরা বিক্রি করেছেন ৩০ লাখ টাকার। নানা রঙের ফুল দোল খাচ্ছে মাঠ জুড়ে। দেখলে মনে হবে কোনো শিল্পী রং তুলিতে মনের খেয়ালে এঁকেছেন জারবেরা। এটি বগুড়া সদরের গোবর্ধনপুর গ্রামের আফসার আলীর বিদেশি জাতের জারবেরা ফুলের বাগান। রঙিন জারবেরা চাষ করে নিজের জীবনকেও রঙিন করেছেন তিনি। এই চারাগুলো মূলত আমার ইন্ডিয়া পুনে থেকে নিয়ে আসা জাতগুলো। প্রত্যেকটা গাছের দাম ১০০ টাকা পার পিস পড়ছে। নিয়ে আসছি। তার আগে আমি এই ফুলের সম্পর্কে কিভাবে চাষাবাদ করা হয় এটা তো খুবই সেন্সিটিভ, যে কোনো খোলা জায়গাতে হয় না, এর একটা নির্দিষ্ট তাপমাত্রা লাগে। এইটা টোটালি সব কিছু রপ্ত করার পরে আমি এর সঙ্গে ইনভলভ হয়েছি। জারবেরা চাষে খরচ বেশি হলেও লাভও হয় বেশি। এ পর্যন্ত ৮ লাখ টাকা বিনিয়োগ করে ৩০ লাখ টাকার ফুল বিক্রি করেছেন আফসার। টোটালি যেটা বিনিয়োগ সেটা আমি প্রায় ৮ লক্ষ টাকার মতো এখানে বিনিয়োগ করছি এবং আমি এখানে সর্বমোট এখন অবধি পর্যন্ত প্রায় আপনার হচ্ছে ৩০ লক্ষ টাকার মতো এরকম মানে বিক্রি করছি আর কি। কৃষি কর্মকর্তারা বলছেন বাণিজ্যিকভাবে জারবেরার চাষ বাড়াতে
আরও কৃষককে প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছেন তারা। আমাদের বিভিন্ন ফসল চাষাবাদের পাশাপাশি কৃষিকে লাভজনক করার জন্য আমাদের নতুন এবং তরুণ উদ্যোক্তা, শিক্ষিত কৃষক তারা এখানে আত্মনিয়োগ করলে তারা কিন্তু আর্থিকভাবে লাভবান হবে। আফসারের বাগান থেকে প্রতিদিন প্রায় 300 ফুল তোলা যায়। প্রতিটি জারবেরা পাইকারি বাজারে 5 থেকে 10 টাকায় বিক্রি হয়ে থাকে। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। এক সময়ের ফুটপাতের ডাব বিক্রেতা এখন সফল কৃষি উদ্যোক্তা। বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম ও মাল্টা চাষ করে সবার নজর কেড়েছেন জয়পুরহাটের আব্দুল রশিদ। তাকে দেখে অনেকেই ঝুঁকছেন ক্যাপসিকাম চাষে। চারিদিকে সবুজের সমারোহ, ক্যাপসিকামের নজরকাড়া ফলনে ছেয়ে আছে পুরো মাঠ। জয়পুরহাটের খেতলাল উপজেলার ধনতলা গ্রামের আব্দুল রশিদ মালচিং পদ্ধতিতে এবার 3 বিঘা জমিতে ক্যাপসিকাম চাষ করেন। বিঘা প্রতি জমিতে সব মিলিয়ে রশিদের খরচ হয়েছে 1 লাখ টাকা। এখন পর্যন্ত বিক্রি করেছেন 3 লাখের বেশি। 2.5 বছর আগে ইউটিউবে ভিডিও দেখে নিজ গ্রামে শুরু করেন কমলার বাগান সহ নানা জাতের ফসল ও সবজির আবাদ। এখন তিনি সফল কৃষি উদ্যোক্তা। বর্তমানে আমার যে জমিতে ফলন হয়েছে আর জমিতে কাঁচা ধরে আছে, মনে করি রশিদে বাঁধে তার মতো ফলন হয়েছে। তো এরকম যতকালে ফলন করা যায়, আল্লাহ লাভবান আমি হয়েছে, তার 10 জন যদি কেউ লাগায় তাও লাভবান হইতে পারবে। রশিদের এমন সফলতা দেখে অন্য চাষিদেরও আগ্রহ বাড়ছে ক্যাপসিকাম চাষে। ক্যাপসিকাল মরিচ, যেটা মরিচ আমরা কোনোদিন দেখি নাই, আমাদের এলাকায় সর্বপ্রথম এসেছে। তিনি প্রায় 1 একর ক্যাপসিকাল লাগাইছেন, সেখান থেকে তিনি লাভবান হচ্ছেন এবং আমরা চাচ্ছি যে তার কাছ থেকে পরামর্শ নিয়ে আগামী দিনে আমরাও লাগানোর জন্য চেষ্টা করছি। সরষা, গম এই সব জিনিস লাগাই তো, কিন্তু এই জিনিসও খুবই পর্তা আছে এবং আগামীতে এই ফসল লাগানোর চিন্তা ভাবনা আরও অনেকের হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে জয়পুরহাটে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ক্যাপসিকাম চাষ। সঠিক পরিচর্যায় আশানুরূপ ফলন পাওয়ার আশা তাদের। আপনারা জানেন যে ক্যাপসিকাম অত্যন্ত লাভজনক একটা ফসল এবং 1 বিঘাতে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। আমরা এই ধরনের উদ্যোক্তাকে স্বাগত জানাই এবং আমাদের পক্ষ থেকে এই নতুন নতুন উদ্যোক্তাদের সার্বক্ষণিকভাবে তাদের ফসল উৎপাদনে যে সকল রোগ বা পোকার আক্রমণ হতে পারে এবং বাজার ব্যবস্থাপনাটা কীভাবে হতে পারে এই বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে। জমিতে এ চারা রোপণ করতে হয় অক্টোবরের শেষে। প্রায় 2 মাস পরিচর্যা করার পর গাছে গাছে ফলন আসে আর বিক্রি শুরু হয় জানুয়ারির প্রথম থেকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সমন্বিত কৃষি খাবারের মাধ্যমে সফল উদ্যোক্তা হয়েছেন নাটোরের রুবিনা খাতুন। কেবল নিজের ভাগ্যই পরিবর্তন করেননি, কর্মসংস্থান করেছেন অনেকের। নাটোরের রুবিনা খাতুন 2014 সালে এনজিও থেকে কিছু টাকা ঋণ নিয়ে বাবার দেয়া জমিতে শুরু করেন মুরগির খামার ও কবুতর পালন। এরপর শুরু করেন পুকুরে মাছ চাষ। একে একে গড়ে তুলেছেন পানের বরজ, কলার বাগান সহ সমন্বিত কৃষি খামার। আসলে মানুষের অবস্থান যখন তৈরি হয়ে যায় তখন কিন্তু অটোমেটিকলি তাকে সবাই সে কী কাজ করলো ওটা দেখে না, তার অবস্থানটাকে দেখে। তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি জাতীয় পুরস্কার পেয়েছি এই কৃষি কাজ করেই। এটা আমার জন্য একটা খুব বড় ধরনের সম্মান আমি মনে করি। নিজের মেধা ও পরিশ্রম তাকে এনে দিয়েছে এই সফলতা। শুধু নিজের ভাগ্য উন্নয়নই করেননি, অন্যের জন্য কর্মসংস্থানও করেছেন তিনি। এখন অনেকের কাছে দৃষ্টান্ত রুবিনা। তিনি সংগ্রাম করে ঘুরে দাঁড়িয়েছেন এবং একজন কৃষি উদ্যোক্তা হিসেবে তিনি নানান ধরনের কৃষিকাজে লিপ্ত হয়েছেন এবং সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচিত করেছেন। পোলট্রি ফার্মিং শুরু করে, এরপর হচ্ছে আমাদের গরু ফার্মিং, তারপরে হচ্ছে পানের বরজ, পেয়ারা বাগান, এগুলো অনেক কিছু করে। এটা করার ফলে আমাদের অসচ্ছলতাটা কেটে যায়। রুবিনা আপার পানের বর, এমক, কলার বাগান, পুকুর, খামারের কাজ করি। সব প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাবে আজকের অসহায় মানুষেরা, ছিনিয়ে আনবে সফলতার সূর্য, এমন প্রত্যাশা রুবিনা খাতুনের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
পাবনায় 1 দশকের বেশি সময় ধরে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করছে তহুরা আজিজ ফাউন্ডেশন। জেলার বিভিন্ন এলাকার অসহায় নারীরা সপ্তাহে 2 দিন পাচ্ছেন এই সেবা। সমাজের গরিব, অসহায়, হতদরিদ্র নারীদের জন্য চিকিৎসা সেবার ভরসার প্রতীক হয়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি। পাবনা সদর উপজেলার দোগাছি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম। 70-এর বেশি বয়সী এই নারী দীর্ঘদিন ধরে ভুগছেন হাই প্রেশার সহ নানা রোগে, কিন্তু সামর্থ্য নেই চিকিৎসা ও ওষুধ কেনার। এ সময় খোঁজ পান তহুরা আজিজ ফাউন্ডেশনের। এখন বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা পেয়ে খুশি এ নারী। উপকার তো হয়েছে, উপকার না হলে কি আর আসি পাতা উপকার বিলি কথা এটা আল্লাহ কমাইছে আমাকে, মাংনা দেয়, টাকা দেয় না। শুধু মরিয়মই নন, তার মতো পাবনা পৌরসভা ও সদর উপজেলার হাজারো অসহায় গরিব এবং হতদরিদ্র নারীর ভরসার প্রতীক তহুরা আজিজ ফাউন্ডেশন। 1 যুগেরও বেশি সময় ধরে সপ্তাহে 2 দিন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিচ্ছে সংগঠনটি। ওষুধ কিনতে লাগলে তো অনেক টাকাই লাগে, হ্যান মাংনা দেয়, তাই আমরা শেষে নিয়ে যাই। 7 দিন পর পর আসি, ফিরে ওষুধ তাই আসি, খাই, ভালোই হয়। অসুখ গুণে হয়েছে ওইটা কথা বললি পরে সেইভাবে ওষুধ দেয়, খালি ভালো হয়। আমরা উপকার পাই জন্য এখানে আসি, খালি ওষুধই দেয় না, অনেক কিছুই দেয়। 2011 সালে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মায়েদের পাশে দাঁড়াতে পাবনা শহরের কালাচাঁদপাড়া মহল্লায় যাত্রা শুরু করে তহুরা আজিজ ফাউন্ডেশন। আরও বড় পরিসরে সেবা দিতে একটি হাসপাতাল স্থাপনের স্বপ্ন দেখছেন উদ্যোক্তা দেওয়ান মাহবুব। সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা কাম্য তার। আমার জন্মের 7 দিন পরে আমার মা মারা গেছে, একলামশিয়া ছিল সে সময়। তা আমার মনে হয়েছে যে এই সমাজের যারা অসহায় মা, যারা চিকিৎসা পাচ্ছে না, তাদের জন্য যদি আমরা কিছু করা শুরু করতে পারি, হয়তো আমি একদিন থাকবো না, কিন্তু আজকে আমি যেটা শুরু করে গেলাম, হয়তো একসময় আমার পরিবর্তে কেউ না কেউ হাল ধরবে। কেউ যদি এগিয়ে আসে, অন্তত আমরা সপ্তাহে 5টা দিন, কারণ শুক্রবার আর মঙ্গলবার বলে তো অসুখ আসে না, যে কোনো দিন মানুষ অসুস্থ হতে পারে। সেই জন্য 2 দিনকে বৃদ্ধি করে আমরা অন্তত 5টা দিন বিনামূল্যে চিকিৎসা দিতে চাই, কিন্তু টাকার অভাবে, ওষুধের অভাবে আমরা এটা করতে পারি না। এখানে চিকিৎসা দিতে পেরে খুশি চিকিৎসকরাও। আসলে এই সুযোগটা কখনো হয় না গরিবদের সাহায্য করা, তো এই প্রতিষ্ঠানের তরফ থেকে আমি সাহায্য করতে পারতেছি, তো আমি খুব খুশি। শুধু চিকিৎসা আর ওষুধই নয়, সংগঠনটি অসহায় নারীদের সেলাই মেশিন, ছাগল বিতরণ করে আয়ের উৎস তৈরি করেছে। পাশাপাশি বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে সমাজের জন্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় আখি খাতুন। বড় কনেকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা, আর পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে খুশি নবদম্পতি। 2018 সালে টেলিভিশনের পর্দায় বাংলাদেশ নারী ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় আখি খাতুনের খেলা দেখে ভালো লাগে চীন প্রবাসী লং টেনিস খেলোয়াড় কোচ শরীফুল ইসলামের। আর এতেই আখিকে পছন্দ করে ফেলেন শরীফুল। এরপর 2021 সালে মাঠে বসে আখির খেলা দেখতে চীন থেকে দেশে আসেন শরীফুল। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান পরিবারকে। উভয় পরিবারের সম্মতিতে 3 বছরের পরিণয়ের পর গেল শুক্রবার তাদের বিবাহ সম্পন্ন হয়। পছন্দের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে খুশি এই নবদম্পতি। একদিন টিভিতে খেলা দেখতেছিলাম মেয়েদের, তখন আখির খেলা অনেক ভালো লাগে। তারপরে আপনার ফেসবুকের মাধ্যমে ওর সাথে কথা হয়। তারপর আমি আমার ব্যাক করি চায়নাতে। 2021 সালে আখির একটা ম্যাচ হয়, ইন্টারন্যাশনাল ম্যাচ। তো আমি চায়না থেকে আসি আখির খেলা দেখতে। তারপর থেকে ওকে অনেক ভালো লাগে। তারপর আমরা এই তো আজকে বিবাহ সম্পন্ন করলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন। টিভিতে আমাদের খেলা হয়, তারপরেও চলে যায়, করোনা স্বাভাবিক হলে চলে যাওয়ার পরে তখন কিছু বলে না। যখন চায়নাতে চলে যায় তখন আমার সাথে বিভিন্ন জনের মাধ্যমে আর কি আমার ফেসবুক আইডি নাম্বার এগুলো ম্যানেজ করে আমাকে বিভিন্নভাবে ইমপ্রেস করে, এমনকি আমিও ওকে অনেক পছন্দ করি, ভালোবাসি। এদিকে বিয়ের পরও খেলা চালিয়ে যাওয়ার কথা জানান আখি। দেখেন, একটা কথা হচ্ছে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। আর হচ্ছে আমি ভবিষ্যতেও, আমি এখনও খেলতেছি চায়নাতে ক্লাবে, আর ভবিষ্যতেও খেলবো। ভালো খেলোয়াড় হয়ে ওঠার পেছনে যাদের সবচেয়ে বেশি অবদান, সেই বাবা মা ও শিক্ষক, তাদের কাছে জীবনের নতুন অধ্যায় শুরুতেই দোয়া চাইলেন আখি। আখি যেহেতু মহান আল্লাহ তাআলার বিধান অনুযায়ী পরের গাড়ি যেতেই হবে,
সেই হিসাবে আমি বাবা হিসাবে আমি গর্ববোধ করি, আমি খুব আনন্দিত। আজ আমার আখিমণির আজকে বিয়ে। দেশবাসী আপনারা সবাই আখির জন্য দোয়া করবেন। আমার খুবই আনন্দ লাগতেছে যে আমার আখিমণি যখন সাত জয় করে আসলো বাংলাদেশ, তখনও খুব আনন্দ ছিল। আর এই যে সেই আখিকে এখন বিয়ে দিয়ে দিচ্ছি, এই যে সব মিডিয়া দেখে আমার খুবই আনন্দ লাগতেছে। আজকে আমরা তাকে বিয়ের আসরে দিয়ে দিচ্ছি, সে এখন মানে সংসার জীবনে অন্য একটা জীবনে প্রবেশ করতেছে। তো খেলাধুলা ছেড়ে নয়, কিন্তু খেলাধুলার সাথে সে ঠিকই রয়ে যাবে। চীন প্রবাসী শরীফুল ইসলামের বাড়ি রাজশাহীর রাজপাড়া এলাকায়। তিনি বর্তমানে চীনের SGA টেনিস ক্লাবে কোচ হিসেবে কর্মরত আছেন, আর আখি খেলছেন চায়নার একটি ক্লাবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব। সবাই সাথেই থাকবেন।